এরকম আরেকটা ঘটনা আমাদের সাথে হয়েছিল, আমি যদি বাড়তি বলি। আমরা ফেনীতে গেছিলাম, আপনারা জানেন ফেনী 4 আগস্ট 9 জন শহীদ হয়েছিল, মানে একদম স্পটে এক টানে এক গুলিতে, মানে এক টানা গুলিতে। পুলিশরা তো এভারেজে গুলি করছে, তো এভারেজ গুলিতে ধরেন একটা লাগছে, 4টে মিস হয়েছে এরকম। কিন্তু ফেনীতে 4 আগস্ট ওর নাম মনে হয় আওয়ামী লীগের সন্ত্রাসী বাবু কিছু একটা হবে, একদম এরকম লম্বা রাইফেল নিয়ে গুলি করতেছিল। ওই আমরা গেমসে দেখি না রাইফেল, ওই রকম রাইফেল, ওই যে A14 না, ওগুলা একদম দেখতে গেমসের মানে ওই খেলনার পিস্তলের মতনই, কিন্তু হচ্ছে মানে খুব উন্নত মানের রাইফেল আর কি। ওপেন ফায়ারিং করতেছে, ভিডিও আছে, আপনি চাইলে দেখতে পারেন। ওই একই মানে উনি ধরেন আমি উনি বলবো না, ওই জানোয়ার 2 গজ হেঁটে ফায়ারিংয়ে 9 জনকে শহীদ করছে, এবং ওই 9 জনের মধ্যে বেশিরভাগই 18 থেকে 21 বছরের, এবং তারা হচ্ছে বেশিরভাগ মানে মায়ের একদম আদরের সন্তান। মানে আমরা ওই 9টা পরিবারে একসাথে গেছিলাম, তো ওই ফেনীর টাইমটা আমরা পুরো ট্রমার উপর ছিলাম, ফেনীতে আমরা যখন সফরে ছিলাম। এর মধ্যে শহীদ শ্রাবণ, মানে এখন তো একটা ইস্যু চলতেছে ক্রিকেট নিয়ে, আমি একটু এটা অ্যাড করি, কিছু মনে করিয়েন না, যে ক্রিকেট নিয়ে দালালি একটা দেখতেছি আমরা, কিন্তু এই শহীদ শ্রাবণ অফিসিয়াল ক্রিকেটার ছিল, ও হচ্ছে ফেনীতে খুব ভালো লেভেলে, ক্লাব লেভেলে খুব ভালো ক্রিকেট খেলতো। আমরা গিয়ে ওর ব্যাটগুলো ধরে মানে জাস্ট একটু ছোঁয়া দিছি নিজের থেকে সান্ত্বনা দেওয়ার জন্য। ওর হেলমেটটাও বাসায় আছে, গ্লাভস আছে, আমরা গ্লাভসটা আমরা নিয়ে এসেছি। তো এই ক্রিকেটার এবং হচ্ছে চেহারাটা মানে মায়েদের স্বপ্ন থাকে না তাদের ছেলে মেয়ে খুব উজ্জ্বল সুন্দর হবে, তো খুব সুন্দর চেহারার অধিকারী, মানে শ্রাবণ নামটাই বুঝতেছেন, তার নামের সাথে তার চেহারারও একটা মিল আছে, সুন্দর নাম। তো হচ্ছে যে চেহারাটা খুব সুন্দর, পড়ালেখা তো খুব মেধাবী, এবং এত ট্রফি তার, খেলার যে এরকম না, খেলার বাহিরেও ও বিভিন্ন অ্যাঙ্গেলে অনেক ট্রফি পাইছে, প্রতিযোগিতা। মানে একটা মার স্বপ্নের যে ছেলে থাকে, ওই স্বপ্নের ছেলে হচ্ছে শ্রাবণ। তো ওই দিন আমরা শ্রাবণের বাসায় গেছি, তো আমাদের একটা জিনিস আবার আমরা মানে একটু করে চলি, যেহেতু আমাদের শহীদ পরিবারের কাছে যাওয়া হয়, যারা একটু শহীদ পরিবারদের মধ্যে একটু আর্থিকভাবে আগে থেকে বড় লোক, তাদের সাথে আমরা একটু মানে সাবধানে কথা বলার চেষ্টা করি, যেহেতু তারা একটু বড় লেভেলের হাই ক্লাস। তাদের সাথে কথা বলার সময় আমাদের কোনো মিস্টেক হচ্ছে কিনা এটা আমরা মানে সেটা বোঝার চেষ্টা করি। কিন্তু যারা বেশিরভাগ যারা লো ক্লাস, ওদের সাথে আমরা একদম মানে আমাদের নিজেদের মা, নিজেদের আন্টির মতো যাই, আন্টি কি অবস্থা, আরে আন্টি ভালো আছেন নাকি, এভাবে কথা বলি। কিন্তু আর যারা হাই ক্লাস ওইভাবে একটু একটু মেনটেন করি আর কি। তো ওরা হচ্ছে হাই ক্লাস, তো আমরা ওইভাবে মেনটেন করে খুব ফর্মালিটি নিয়ে বসলাম, আমাদের খুব ভালো নাস্তা টাস্তা দিল, সব ওকে যাচ্ছে। ওর বাবা মানে ওর বাবা এত এত স্মৃতি রাখছে ছেলের, ঘরের পুরো ঘর ভর্তি, আমাদেরকে একদম মানে খাটের মধ্যে পুরো বিছাই দিছে, এত এত কিছু জিনিস। তো আমরা সবগুলো একটু ধরে ধরে দেখতেছিলাম, এবং কোনটা কোনটা নেওয়া যায়, আমরা তো বেশি কিছু নিতে পারবো না, অল্প কিছু নিবো জুলাই স্মৃতি জাদুঘরের জন্য। তো এই হচ্ছে যে মানে দেখতেছিলাম কোনটা কোনটা নেওয়া যায়। এমন সময় ওখানে ওর আছে, বন্ধু আছে, মানে এই শ্রাবণের বন্ধু, ছোটকাল থেকে ওর সাথে ছিল। আমরা শুরুতে ভাবছি ওর ভাই, কিন্তু ওর ভাই না, কারণ হচ্ছে শ্রাবণ একমাত্র ছেলে ছিল তার মায়ের। আমি শুরুতে আপনাকে বলেছিলাম যে এক মার এক ছেলে বেশি শহীদ হয়েছে, ওই শ্রাবণ হইতে তাদের মধ্যে একজন। তো তিনি বললেন যে এই যে ছবিটা দেখতেছেন, আমাকে একটা ছবি দেখালেন, এই ছবিটা হচ্ছে 3 আগস্টের আমার বন্ধু মাথায় যে কাপড়টা দেখতেছেন, লাল কাপড়, এটা বেঁধে সে আন্দোলন করছে। তো এই লাল কাপড়টা হচ্ছে কোনো কাপড় না, এটা তার মায়ের উন্না। আন্দোলনে যাওয়ার আগে তার মায়ের লাল উন্নাটা মাথায় বেঁধে গেছে, কারণ হচ্ছে ওই দিন কর্মসূচি ছিল লাল কাপড় বাঁধার যে কর্মসূচি, সেটা পালন করতে চাচ্ছিল, কিন্তু লাল কাপড় পাচ্ছিল না, এই জন্য মায়ের ডয়ের থেকে লাল কাপড়টা নিয়ে চলে গেছে। এরপরে 4 তারিখও এটা বেঁধে গেছে, 4 তারিখ শহীদ হয়েছে, এই কাপড়টা রেখে দেওয়া হয়েছে, উন্নাটা। তো এটা আপনারা নেবেন কিনা? আমি বলছি কি বলেন, এটাই তো নেওয়ার জিনিস, ছবিও আছে এটার সাথে, মানে ও আন্দোলন করতে যেরকম গর্জন দিচ্ছে, মাথায় লাল কাপড়টা বাঁধা, খুব স্মার্ট, মানে কি বলবো। তো এই কাপড়টা দেন তাহলে, ভিতর থেকে আনছে, আমি আমার হাতে নিছি, মানে আমি তো মানে এগুলাতে অভ্যস্ত হয়ে যাওয়ার মতো অবস্থা, কিন্তু আমার খুব খারাপ লাগতেছিল উন্নাটার দিকে, একবার উন্নার দিকে তাকাই, একবার ছবির দিকে তাকাই, ছবিটা তোর মাথায় মিলতেছে। এমন সময় আবার ওই যে বন্ধু, ও ভিতর থেকে মানে ঘুরান দিয়ে আসছে, আমাদেরকে হাত থেকে কাপড়টা দিল, মানে উন্নাটা, লাল উন্নাটা, ভিতরে গেল, আবার এসে আবার সুন্দর করে নিয়ে গেল, বলতে ভাই একটু দেন, আমি দিছি, তো ভাবছি হয়তো নিচে কিছুর জন্য আবার দিয়ে দিচ্ছে আমাদেরকে। এই যে কাপড়টা, লাল কাপড়টা ভিতরে গেছে, 2 ঘন্টার খবর নেই, আমরা বসেই আছি, আমাদেরকে একটার পর একটা নাস্তা আনি খাওয়াচ্ছে, মানে যাতে বিরক্ত না হয়। বাবাটা গল্প করতেছে, এটা বলতেছে, অনেক কিছু দেখাচ্ছে, মানে আমরা বুঝতেছি ভিতরে কিছু একটা হচ্ছে। 2 ঘন্টা ধরে একটা কাপড় আসে না কেন? বাসা বড়, এই ভিতরে ছিল না, আমরা বুঝতেছি না কি হচ্ছে।
তো 2 ঘন্টা পরে প্রথমে বন্ধুটা ঢুকলো, বন্ধুর পিছনে ওনার মা ঢুকতেছে। আমরা সবাই দাঁড়াই গেলাম সম্মানের জায়গা থেকে। উনি একদম বোরকা টোরকা পরে কালো নেকাব বেঁধে আসছে আর কি। তো উনার নেকাব যে কালো, ওইগুলো পিছলা কাপড়, তো উনি এই 2 ঘন্টা এতটা কান্না করছে, এই নেকাবটা ভিজে এখান থেকে টপ টপ করে পানি পড়তেছে। মানে স্টিল আমার সামনে যখন আসছে উনার এখান থেকে পানি, ওই উনিও একটা যে হিজাব পড়ছে, হিজাবের উপর পড়ছে। মানে আমি কি করবো, আমি পিছাই গেছি। মানে আমি আর শাহেদ ভাই ওখানে আমাদের সাথে যারা ছিল পিছাই গেছি আমি, যে উনি হয়তো এটা এবার দিয়ে যাবে গা। মানে আমরা তো চুপ, বাগরুদ্ধ, কিছু বলার নেই। কিন্তু ওরা হচ্ছে শিক্ষিত ফ্যামিলি, তো ওরা আবেগটা বুঝে। তো উনি বললো যে যে আপনি নেন হাত থেকে, বুঝে নেন জিনিসটা। সামনে আগাইলাম, মানে সাহস হচ্ছে না আমাকে, পিছন থেকে শাহেদ ভাই ঠেলা দিয়েছে, যাও নিও। পিছন থেকে সামনে এসে ওনার সামনে দাঁড়াইলাম। তো আমি যখন সামনে আসছি তখন বুঝতেছি যে উনি আসলে মানে কি পরিমাণ কান্না করছে, এগুলো সব ভিজে আছে। তো আমার দিকে তাকাই, একবার এটার দিকে তাকাইছে, তাকাই, বাবা তোমাকে মানে এটা আমি আমানত হিসেবে দিচ্ছি, যদি এটা জাদুঘর না রাখো আমার যুবক ফিরে আনি দিও। এটা আমি শেষ 1.5 বছর তখন হয়ে গেছে, এই শেষ 1.5 বছর আমি এটার ঘ্রাণ নিয়ে জীবন মানে পার করতেছি। মানে এটার ঘ্রাণের উপরে আমি বাঁচিয়ে আছি। তবুও তোমাদের জাদুঘরের জন্য, দেশ যেহেতু দেখতে চাই, দেশের মানুষের জন্য এটা আমি দিয়ে দিলাম, তুমি এটা নাও। এটা বলে উনি এটা চুমু খাচ্ছে আর কাঁদতেছে, চুমু খাচ্ছে এরকম করে, মানে কাঁদতেছে, কাঁপি হাতের কাঁপতেছে ওনার, উনি এটাতে চুমু খাচ্ছে। মানে আমি একদম ওনার এক হাত সামনে দাঁড়ানো, আমি কি বলবো, আমি কান্না শুরু করছি। মানে আমি আসলে একটু স্পেসিফিক যদি আমি যখন শাহেদ ভাই কান্দা দেখি তখন আমি বেশি ইমোশনাল হয়ে যাই। মানে আমার সাথে একসাথে হাসাহাসি করি, বন্ধু না, সবসময় দুষ্টামি করি। এই মানুষটা যখন কান্দে তখন আমি কি, তো ওই শাহেদ ভাই ওই জায়গায় উনি উনি মানে উনি চেষ্টা করে 1-2টা ছবি নেওয়ার, যে আমরা যেহেতু গল্পটা লিখি যাতে একটা ছবির সাথে ভারসাম্য নিয়ে একটা লেখা যায়। উনি কি ছবি নিবে, উনি মোবাইল রেখে মানে হাওয়া করে কাঁদা শুরু করছে। আমি মানে চুপ হয়ে দাঁড়ায় আছি, কিছু বলার নাই আমার, আমি চুপ হয়ে দাঁড়ায় আছি। উনি এটা আমাকে একদম মানে খুব, মানে আমার কাছে মনে হচ্ছিল ওই আগের জমানায় ক্ষমতা হস্তান্তরের সময় কোরআন শরীফ পতাকা এভাবে চুমু দিয়ে দিত, উনি আমাকে এভাবে চুমু দিয়ে একটা জিনিস দিচ্ছে। আমার কাছে মনে হচ্ছে উনি আমাকে পুরো একটা রাষ্ট্র আমার হাতে ধরা দিচ্ছে, আমি এটা নিয়ে দাঁড়ায় আছি। মানে আমাকে বলে দিছে এটা যদি রাখতে না পারো এটা আমাকে বুঝাই দিও, এটা নিয়ে আমি বাঁচতে চাই। এটা নিয়ে আমি মানে কি বলবো, এটা নিয়ে আমি পিছাই আসছি। উনি কান্দতে কান্দতে চলে গেল। ওই 2 ঘন্টা এরপরে মানে যে 2 ঘন্টা উনি কি করছে, আমি ওখান থেকে বের হওয়ার পরে এখনো চিন্তা করি ওই 2 ঘন্টা উনি কিভাবে কাঁদছে, ওইটা জড়ায় ধরি। আমি একটু সহজ করি। আমার বাচ্চা মারা গেছে, মারা যাওয়ার সময় আমার জিনিস মানে আমার একটা কাপড় তার সাথে ছিল, ওই কাপড়টার মধ্যে তার ঘ্রাণ আছে, আর আমি ওই ঘ্রাণটা 1.5 বছর আমার কাছে রাখছি, আমি নিছি, টানছি, এটা এখন আমাকে বিদায় দিতে হবে কাপড়টা। এজন্য আমি এটাকে ধরে 2 ঘন্টা ছিলাম। এই 2 ঘন্টা আমি কি করতে পারি আমি এখনো চিন্তা করি, আমি কিভাবে এটার সাথে কান্না করতে পারি, এটার সাথে আমি কিভাবে কথা বলতে পারি, এটার সাথে আমি কি করতে পারি, এটা আমি এখন আসলে বুঝে উঠতে পারি না। কিন্তু আমি এখন চিন্তা করি 2 ঘন্টা কি হয়েছে ওনার সাথে। এবং মানে মনে হয় যে ওনার সাথে মানে আমরা অন্যায় করে ফেলছি, আমাদের পুরো রাষ্ট্রটা অন্যায় করছে, ওনার ছেলের স্যাক্রিফাইস আমরা মূল্যায়ন করতে পারিনি। ওনার ছেলের নামে শহীদ শ্রাবণের নামে একটা স্ট্যান্ড করা হয়েছে চট্টগ্রাম স্টেডিয়ামে। আমি বিপিএল খেলা দেখতে গেছিলাম, এবার না আগের বার। আমি খেলা দেখতে গেছি, খেলা কই দেখবো, আমি শুধু স্ট্যান্ডের নামের উপর তাকায় আছি। মানে আমি তো ওর বাসা দিয়ে ঘুরে আসছি, আমি জানি ওর আবেগটা। হ্যাঁ, আমি ছবি তুলি ওর বন্ধু, ওই যে বন্ধুটা, ওর কাছে পাঠাইছি যে ভাই এটা শহীদ শ্রাবণ নামে স্ট্যান্ড, ওরা জানে না এটার কথা, তো জানি খুব গর্বিত হইলো। তো এটা হচ্ছে শ্রাবণের ঘটনা, আর ওটা হচ্ছে দিন ইসলামের ঘটনা। এটা এই 2টা মায়ের মধ্যে আমরা যেটা পাইছিলাম যে ভিতরে কান্না, আর একটা হচ্ছে সামনের কান্না।